আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে একটা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই। ২০২৪ সালে বিটকয়েন হালভিং হয়েছে। সেই অনুযায়ী হিস্টোরি মোতাবেক ২০২৫ সালে বুলরান হবার কথা, তাই না? যেহেতু ২০২৫ সালে বুলরান বা ওয়াল সিজন হয়নি, তাহলে বুলরান কি আর আসবে? আমার অনেক ভাই বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে একটু কনফিউশনে পড়ে গেছেন যে যেহেতু ২০২৫ সালে বুলরান হয় নাই, তাহলে অনেক ইউটিউবার বলতেছে যে বুলরান ক্যান্সেল। আসুন ভাই, আজকের এই ভিডিওটা একটু মন দিয়ে দেখেন। ইমোশন, আবেগ বাদ দিয়ে এ মার্কেটে কাজ করা যায় না। আপনাকে মার্কেট দেখতে হবে, চার্ট দেখতে হবে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর বেস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মার্কেট কি হবে না হবে। আচ্ছা, অল সিজন সাধারণত কখন হয় এটা কেউ বলতে পারবেন? একটু কমেন্ট করে বলেন তো যে অল সিজন মূলত কখন হয়। অল সিজন সাধারণত প্রি হালভিংয়ের Q4 অথবা পোস্ট হালভিংয়ের বছর ধরে অল সিজনটা চলতে থাকে। তো যেহেতু ২০২৪ সালে বিটকয়েন হালভিং হয়েছে, তাহলে ২০২৫ সালে অল সিজন হওয়া উচিত ছিল। কিন্তু ২০২৫ সালে অলস কয়েন বা অল সিজন বুলরান হয় নাই। কেন হয় নাই? এর মূল কারণটা কি ভাই? মূল কারণ হলো ইউএস এর ইকোনমি বা অর্থনীতি খুবই দুর্বল। আপনি যদি আইএসএম ম্যানুফ্যাকচারিং অর্ডারস দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইউএস বিজনেস অ্যাক্টিভিটি অনেক দিন ধরে খুবই দুর্বল। যেটা এতটা দুর্বল ২০২১ সালে বুলরানেও ছিল না, এতটা দুর্বল ২০১৭ সালের বুলরানেও ছিল না। তো যার কারণে শুধুমাত্র ইউএস এর ইকোনমি দুর্বল কারণে আমরা ২০২৫ সালে বুলরানটা দেখতে পাই নাই। এটা হচ্ছে আসল কথা। আরও একটা কারণ আছে, সেটা হলো যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয় সবাই ভাবছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য ট্রাম্প অনেক ভালো কিছু করবে। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি ইউএসের ইকোনমি সেভ করার জন্য, শক্তিশালী করার জন্য উনি ট্যারিফ দিল বিভিন্ন দেশের উপরে। তো ট্যারিফসের কারণে ইকোনমি আরও স্লো হয়ে গেছে, যার কারণে কনসাম্পশন কম হয়ে গেছে এবং রিস্ক অ্যাসেটগুলো বিশেষ করে আপনার ক্রিপ্টোকারেন্সি তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই। তো এই সকল কারণে ২০২৫ সালে বুলরান হবার কথা থাকা সত্ত্বেও ২০২৫ সালে বুলরানটা বা অল সিজনটা হয়নি। আশা করি বুঝতে পারছেন। এখন আমার অনেক ভাই আছেন যারা কথা না বুঝে, মার্কেট সম্পর্কে না বুঝে বিভিন্ন ইউটিউবারদের কথা শোনান যে আপনারা খালি বলেন বুলরান, খালি বলেন বুলরান, ২০২৫ সাল থেকে বুলরান করে আসতেছেন, তাহলে তো বুলরান হয় নাই। দেখেন ভাই, আমি একটা কথা আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, সেটা হলো অন্যকে দোষ দেওয়া বন্ধ করেন। কারণ এটা ক্রিপ্টো মার্কেট। আপনি যে কাজটা করবেন, এখানে আপনি ইনভেস্ট করতে আসছেন, ইনকাম করতে আসছেন, তাই না? তো এখানে ইনকাম করার আগে, ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে ন্যূনতম জ্ঞান থাকা দরকার যে মার্কেটটা আসলে কিভাবে চলে, কিসের উপরে চলে, কিভাবে মার্কেট পাম্প করে, কিভাবে মার্কেট ডাউন করে। তো এটা না বুঝে আপনি যদি সারাদিন ইউটিউবারদেরকে কথা শোনান, তাহলে তো হবে না। কারণ ইউটিউবাররা মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের সিচুয়েশন বুঝে ভিডিও বানায়। ২০২৫ সালে বুলরান হবার কথা, কারণ হিস্টোরি মোতাবেক হালভিংয়ের পরের বছর বুলরান হয়। এখন ইউএসের অর্থনীতি দুর্বল হবে, ট্রাম্প ট্যারিফ দিবে, এটা কি ইউটিউবাররা বলতে পারতো আগে? তো সুতরাং আগে বুঝবেন, এরপরে আপনি তাদেরকে কথা শোনান। কিন্তু আপনি নিজেও বুঝতে পারেন না, নিজেও ইউটিউবারদের ফলো করে তারা যে কয়েন কিনতে বলবে সেটা কিনবেন এবং তাদের অ্যানালাইজ ভুল হতে পারে না, ইউটিউবারদের অ্যানালাইজ ভুল হতে পারে না। এখানে অ্যানালাইজ ভুল হয় নাই, সবার অ্যানালাইজ পারফেক্ট। কিন্তু ইউএসের অর্থনীতি দুর্বল, যার কারণে বুলরানটা হয় নাই। এখানে কারো কোনো দোষ নাই। কিন্তু এখন সেটা তো আপনি বুঝবেন না, আপনি এসে কথা শোনাবেন। তো যাই হোক, এখন ২০২৫ সালে বুলরান হয় নাই, কেন হয় নাই সেটাও জানলেন। আমি আগেও বলছি বুলরান হবে, এখনও আমি কনফিডেন্টের সাথে বলতেছি বুলরান হবে, অল সিজন হবে। আর একটা কথা ভাই, আপনি আমার সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে, আমি জানি। তো অবশ্যই কমেন্ট করার আগে ন্যূনতম ১ মাস আমার টেলিগ্রাম আপডেটগুলো, আমার অ্যানালাইজ, আমার প্রেডিকশন, এগুলো আপনাকে ১ মাস ফ্রিতে ফলো করে দেখতে হবে যে এই লোকটা বকবক করে না, এনার কথার সাথে কাজেরও মিল আছে। এটা দেখার পরে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন, আমাকে কথা শোনান, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ২-১টা ভিডিও দেখে কথা না বুঝে আইসা আপনি কমেন্ট করবেন দয়া করে। তো যাই হোক, এখন কথা হচ্ছে ২০২৫ সালে যে কারণে বুলরান হয়নি, ২০২৬ সালে তার উল্টা হবে ইনশাল্লাহ। কি উল্টা হবে আমরা দেখতে পাচ্ছি। ২০২৬ সালে একসাথে কয়েকটা বড় লিকুইডিটি ক্যাটালাইজড মার্কেটে আসতেছে ইনশাল্লাহ। যেমন ট্যারিফস কমানো, ট্রাম্প ধীরে ধীরে ট্যারিফস তুলে নিচ্ছে, ফলে ইনফ্লেশন কমবে, কনসাম্পশন বাড়বে, ইকোনমি আগের থেকে আরও শক্তিশালী হবে। ঠিক আছে, এরপরে ফেড ইন্টারেস্ট রেট, ফেড ২০২৬-এ রেট কাট করবে ইনশাল্লাহ। যদি জেরোম পাওয়েল, বর্তমান ফেডের চেয়ারম্যান, তিনি যদি রেট কাট নাও করে, তাহলেও ফেডের নতুন চেয়ারম্যান আসবে এবং সে রেট কাট দেবে ইনশাল্লাহ। এরপরে হলো টিজিএ, এর মানে হলো টিজিএ মানে হলো ইউএস ট্রেজারি জেনারেল অ্যাকাউন্টে প্রায় আপনার ৯৪৩ বিলিয়ন লিকুইডিটি জমা আছে। তো এত পরিমাণ ডলারের লিকুইডিটি আপনার ২০২৬ সালে বড় একটা অংশ ড্রাইন হবে, অর্থাৎ মার্কেটে লিকুইডিটি ঢুকবে। আর মার্কেটে লিকুইডিটি ঢুকলে কী হবে বুঝতে পারতেছেন ভাই? ইনশাল্লাহ মার্কেট ভালো কিছু করবে। একটা জিনিস বুঝেন, অল কয়েন এখনও বিটকয়েনের বিরুদ্ধে, মানে বিটকয়েনের বিপরীতে 80 থেকে 90% মার্কেট ডাউন। মানে বিটকয়েন কত ভালো পারফরমেন্স করছে দেখেন, বিটকয়েন আপনার অল টাইম হাই হিট করছে, $১,২৬,০০০ পর্যন্ত হিট করছে। সেই অনুযায়ী আপনার অল্ট কয়েন কেমন পারফরমেন্স করছে? বাজে পারফরমেন্স করছে। এবং বিটকয়েন পাম্প করতেছে আর অল্ট কয়েন তার বিরুদ্ধে গিয়ে প্রায় 80% থেকে 90% ডাউনে চলে আসছে অল্ট কয়েন।
এখন এখানে দাঁড়িয়ে যদি কেউ বলে যে অলস কয়েন মার্কেট শেষ, তাহলে বুঝবেন সেটা সে অ্যানালাইজ করে বলতেছে না, তার মার্কেট সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, সে জাস্ট ইমোশন এবং আবেগের উপরে ডিপেন্ড করে বলতেছে বুলরান শেষ, অল সিজন শেষ। এবার আসুন আমরা একটু অল কয়েন বনাম বিটিসির চার্টটা একটু দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আদার্স পেয়ার বিটিসি চার্ট ওপেন করছি এবং এখানে আমি মান্থলি টাইম ফ্রেমে আসছি। তো মান্থলি টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন বিটিসির আদার্স পেয়ার বিটিসি চার্টে যখন বিটকয়েন অল টাইম হাই হিট করে বা বিটকয়েন যখন ভালো পারফরমেন্স করতেছে, তো সেদিক থেকে অল কয়েনগুলো বিটকয়েনের বিপরীতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে বটম ক্রিয়েট করছে। এই যে দেখেন এখানে বটম ক্রিয়েট করছে, তাই না? আস্তে আস্তে করে অল কয়েনগুলো প্রায় হিউজ পরিমাণে ডাউনে চলে আসছে। তার মানে এখানে মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি অল কয়েন বটম ক্রিয়েট করছে। এরপরে আমরা যদি এখানে আপনার 3 মাসের চার্ট দেখি, এটা হচ্ছে আদার্স পেয়ার বিটিসি 3 মাসের চার্ট। সেখানে আপনি দেখেন মোটামুটি এখানে আমরা 3 মাসের চার্টেও দেখতে পাচ্ছি অলস কয়েন ভালো একটা শক্তিশালী অবস্থায় আসছে। তার মানে বটম ক্রিয়েট করছে, বিটকয়েনের বিপরীতে গিয়ে বটম তৈরি করা, এটা অলস কয়েনের একটা লক্ষণ। এবং এখানে অলস কয়েনগুলো বটম ক্রিয়েট করা মানেটা কি? মানে একদম তলানিতে প্রায় চলে আসছে, 80% 90% মার্কেট ডাউন, ঠিক আছে? তো এখানে বটম ক্রিয়েট করছে এবং আমরা জানি বটম থেকে মার্কেট ভালো একটা পারফরমেন্স করে বা বড় বুল সিজন আসতে পারে। তো এরপরে আমরা যদি এখান থেকে 6 মাসের চার্টটা দেখি, দেখেন 6 মাসের চার্টটা আমি এখানে বিটিসি আদার্স পেয়ার বিটিসি চার্টটা দেখি, সেখানে দেখবেন আরও শক্তিশালী চার্ট, ঠিক আছে? আরও শক্তিশালী চার্ট। তার মানে হচ্ছে যে ধীরে ধীরে অল কয়েনগুলো বিটকয়েনের বিপরীতে শক্তি ফিরে পাচ্ছে, ধীরে ধীরে অলস কয়েনগুলো শক্তি সঞ্চয় করতেছে বিটকয়েনের বিরুদ্ধে, ঠিক আছে? এটা একটা ভালো লক্ষণ। এখন আমরা বিটিসি বা আদার্স চার্টটা দেখে মোটামুটি একটা ভালো আইডিয়া পেলাম। চলেন একটু বিটিসি ডমিনেন্স চার্টটা একটু দেখি। বিটিসি ডমিনেন্স চার্টটা দেখে কি বোঝা যাচ্ছে? দেখেন বিটিসি ডমিনেন্ট চার্ট আসলে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অল সিজনের জন্য, কারণ সবথেকে বড় সিগন্যালটাই আপনার বিটিসি ডমিনেন্স দিয়ে থাকে, যেটা দেখে আপনি ধরতে পারবেন, বুঝতে পারবেন যে অল সিজন আসবে কি আসবে না। তো এখন মোটামুটি চার্টে আমি যেটা দেখতে পাচ্ছি ভাই, আমার অ্যানালাইজ বা আমার প্রেডিকশন যেটা বলে, আমার অ্যানালাইজ বলতেছে চার্টে মোটামুটি বিটিসি ডমিনেন্স এমন সিগন্যাল দিচ্ছে যে ভালো একটা অল সিজন আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে? বিটিসি ডমিনেন্স আপনি দেখতে পাচ্ছেন হায়ার টাইম ফ্রেমে। এখানে আমি বড় টাইম ফ্রেমে অ্যানালাইজ করতেছি, প্রায় মান্থলি চার্টে হায়ার টাইম ফ্রেমে বিটিসি আপনার ডিস্ট্রিবিউশন জোনে ট্রেড করতেছে, ডিস্ট্রিবিউশন জোন থেকে ট্রেড করতেছে এবং গত সাইকেলে মার্কেটের বড় রিভার্সালটা এই ডিস্ট্রিবিউশন জোন থেকেই হয়েছিল। তো যার কারণে বিটিসি ডমিনেন্সের চার্ট আমার কাছে যেটা মনে হয় যে এখানে যদি এবারের সাইকেলে অল টাইম হাই ছিল আপনার 66%, এই যে এবারের সাইকেলে এই পর্যন্ত মার্কেট অল টাইম হাই তৈরি করে, সেটা হলো মার্কেট 66% পর্যন্ত অল টাইম হাই হিট করে। এবং এটা বর্তমানে আমরা যেখানে এই যে আমাদের ডোরোকো রাখছি, এটা হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক জোন আর এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট বর্তমানে আপনার শক্তিশালী সাপ্লাই জোন থেকে ট্রেড করতেছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বেয়ারিশ অর্ডার ব্লক, এই যে আপনার বেয়ারিশ অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, থেকে স্ট্রংভাবে রিজেক্ট হয়েছে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে দেখেন মার্কেট স্ট্রংভাবে রিজেক্ট হয়ে মার্কেট এখন হালকা ডাউনের দিকে আসতেছে। তো এখানে যখন শক্তিশালীভাবে রিজেক্ট হয় ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, তার মানে এটা একটা গুড সাইন আমাদের জন্য, ভালো লক্ষণ। কারণ আমরা কি জানি ভাই, আমরা জানি অলস কয়েন তখনই ভালো পারফরমেন্স করে যখন বিটিসি ডমিনেন্স ডাউন ক্রিয়েট করে, তাই না? তো এখানে আরেকটা বিষয় দেখেন, আমি এখানে একটা সাপোর্ট লাইন ড্র করছি। তো মার্কেট আপনার এই সাপোর্ট লাইনটাকেও এখান থেকে ব্রেক করে দিচ্ছে। তো যখন মার্কেট সাপোর্ট লাইনটাকে এই যে সাপোর্ট লাইনটাকে ব্রেক করে দিচ্ছে, তারপরে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেক্ট হয়েছে, তার মানে যেটা বোঝায় ফেয়ার ভ্যালু ট্যাপ করে মার্কেট নিচে আসতেছে, টেল লাইন ব্রেক করছে। তার মানে বুলিশ যে স্ট্রাকচারটা ছিল বিটিসি ডমিনেন্সের চার্টে, সেই বুলিশ স্ট্রাকচারটা ভেঙে গেছে। তো এখন মোটামুটি মার্কেট বেয়ারিশ বা মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ বা কনফার্ম করছে, এটা একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এখন যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড কনফার্ম করতেছে বা করছে, তার মানে আমার টার্গেট থাকবে বিটিসি ডমিনেন্স আমি 44% আমার টার্গেট থাকবে, যে 44% আসতে পারে বুলডনে বা তারও নিচে আসতে পারে। তো এখন কথা হচ্ছে যে বিটকয়েনের ডমিনেন্স যখন নিচের দিকে আসা শুরু করে তখন বিটকয়েন স্লো হয়ে যায়, আর যখন বিটকয়েন স্লো হয়ে যায় তখন আমরা অলস কয়েনে বড় র্যালি দেখতে পারি, ঠিক আছে ভাই? এবং বিটকয়েনে সেটাই করে। এবং এবারের বুলরানটা আমার কাছে এবারের অল সিজনটা বড় একটা অল সিজন হওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন সবার মন খারাপ আমি একদম পরিষ্কারভাবে জানি, কারণ অল কয়েনগুলো ডাউনে আসছে, সবাই হতাশার ভিতরে আসছে, ডিপ্রেশন আসছে, এটা থাকাটাই স্বাভাবিক। সত্যি বলতে বড় প্রফিট আপনাকে সবসময় অলস কয়েনই দিবে, বিটকয়েন আপনাকে ওইরকম 4-5 গুণ প্রফিট দিবে না। এখন বিটকয়েনের প্রাইস হচ্ছে ধরেন $1 লক্ষ, এখন সেটা কি আপনাকে এই সিজনে বা এবারের বুলরান 4-5 গুণ দিতে পারবে? তাহলে তো বিটকয়েনকে হতে হবে $5 লাখ $6 লাখ, সেটা কি সম্ভব? সম্ভব না।
তো এই জন্য সবথেকে বড় প্রফিট, বড় পারফরমেন্স এগুলো সবসময় অল কয়েনগুলোই দিয়ে থাকে। তো এই জন্য অল কয়েনগুলো আপনারা দেখতে পেলেন যে আমি দেখাইলাম যে বিটিসির বিরুদ্ধে গিয়ে প্রায় 80% ডাউনে আছে। বিটিসি যখন পাম্প করছে অল কয়েনগুলো ডাউন করছে, তার মানে এটাই হচ্ছে অল সিজনের একটা লক্ষণ। এরপরে আমি আপনাকে দেখাইছি বিটিসি ডমিনেন্স টপ করা শেষ, মানে বিটিসি ডমিনেন্সের যে চার্ট, তারা যে এখানে টপ তৈরি করা শেষ, মানে তাদের এইবারের সাইকেলের সর্বোচ্চ হাই ক্রিয়েট করা শেষ। এখন আর তারা আগের মতো হাই ক্রিয়েট করবে না, এখন মার্কেট ডাউনে আসার সম্ভাবনা বেশি। এরপরে আদার্স এবং বিটিসি চার্ট আপনাকে দেখাইলাম আমি এখানে, সেখানে আপনি দেখলেন যে অল কয়েনগুলো বটম তৈরি করছে, ঠিক আছে, বটম তৈরি করছে। এরপরে আমি আপনাকে প্রথমে ম্যাক্রো লিকুইডিটি আসতেছে মার্কেটে, ট্যারিফ কমতেছে, সব কিছু পজিটিভ। তো সব কিছু মিলে আপনি যদি দেখেন তাহলে আপনি মনে রাখবেন এবারের অল কয়েন ডেলি ভয়ঙ্করভাবে একটা অল সিজন আসবে ইনশাল্লাহ। কারণ আরেকটা বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয়, অল কয়েনগুলো বা অল সিজন হঠাৎ করে শুরু হয়। তো এই জন্য অনেকেই ধরতে পারবে না, বুঝতেই পারবে না যে কখন অল কয়েন শুরু হলো আর কখন কী হয়ে গেল, ঠিক আছে। তো এই জন্য আমি অবশ্যই বলবো এবারের অল সিজনে কোন কোন কয়েনগুলো ভালো পারফরমেন্স করবে, কোন কোন কয়েনগুলো বড় প্রফিট দিতে পারে, সেটা যদি আপনি জানতে চান অথবা আপনি যদি সরাসরি আমার সাথে কাজ করতে চান, এই ভিডিওতে কমেন্ট করবেন টিম, এবং টিম লিখে কমেন্ট করার পরে আমার কমিউনিটি বা আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে, সেখান থেকে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন। দিস ইজ নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। তো আজকে এই পর্যন্তই। আশা করি অল সিজন নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের থাকবে না। পরবর্তী ভিডিওতে আরও ইম্পর্টেন্ট ভিডিও, কয়েকটা কয়েনের প্রাইস প্রেডিকশন নিয়ে ভিডিও আসবে। তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো করে লাইক করুন, নতুন দর্শক হয়ে থাকলে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।